আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদ নোজ ওয়াই। সবাইকে স্বাগতম রোদবোধ সিরিজের সেকেন্ড এপিসোডে। আজকে আমরা দেখব একটা দুধ ভাত সার্কিট। খুবই সহজ, কনভেনশনাল ওয়েতে তুমি করতে পারো। এই যে এখানে এ পয়েন্ট আছে, তার মানে কি এইটাও এ পয়েন্ট, আবার এইটা বি পয়েন্ট, তাহলে এইটাও বি পয়েন্ট। তারপর কি এ আর বির মাঝে তোমার দুইটা রেজিস্ট্যান্স আছে 10 আর 10, তার মানে কোন আসলে প্যারালালি 10 আর 10 5, তার মানে অ্যান্সার 5। তো তুমি দেখেই বুঝতেছো এটা। প্লাস এটা যখন তুমি একবার করবা, তারপর যতবারই তুমি এই সার্কিট দেখো না কেন, তোমার মাথায় ডিরেক্টলি আসবে আচ্ছা এখানে তো 10 আর 10 আসলে প্যারালালি আছে। কিন্তু আমরা একটু জিনিসটাকে অন্যভাবে অ্যাপ্রোচ করার চেষ্টা করি যে আচ্ছা কনভেনশনাল ওয়েতে আমরা যাব না। তো ধরো এই যে এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা থেকে আমি তারটাকে ছুটে এলাম। এখন উপরের যে বারটা ওইটাকে আমি ডান দিকে ঘুরে এলাম। এখন পয়েন্ট দুটাকে আবার কানেক্ট করে দিলাম। আমি কি সার্কিটের কোনো চেঞ্জ করছি? না, একই সার্কিট আছে। জাস্ট আমি কি ওই যে পয়েন্টটাকে ছুটাই অন্য পাশে আঁকলাম। তার মানে দুজন কি একই জিনিস রিপ্রেজেন্ট করতেছে। এখন আমি তো দেখেই বুঝতেছি এটা কি হবে, প্যারালাল। তার মানে 10 আর 10 5 অ্যান্সার। এখন এইটাও একটু কনভেনশনাল হয়ে গেছে আর কি, মানে এরকম ছুটাই টুটাই আমরা চিন্তা করবো কেন? করতে পারি, সমস্যা নেই, এটা ওয়ান ওয়ে অফ থিঙ্কিং। কিন্তু আমি চিন্তা করতাম সার্কিটটা ভাঁজ করা, মানে একটা বইয়ের মতো। তো বইটা যদি তুমি খোলো তাহলে সার্কিটটাও খুলে যাবে না। বুঝতেছো কীভাবে হইতেছে? যদি না বোঝো অন্য একটাভাবে চিন্তা করো। দেখো আমি পার্সোনালি এইভাবে চিন্তা করতাম। ধরো সার্কিটটার তুমি পিছনে একটা হাত দিছো আর সামনে একটা হাত দিছো। এখন পিছনের হাতটাকে ধরে রাখলো ওই যে 10 আমার ওই তারটা দিয়ে। উপরের হাতটা মানে ডান পাশের যে হাতটা তোমার, সেই হাতটাকে ধরে তুমি ফ্লিপ করলা, তাহলে কি এটা বইয়ের মধ্যে খুলে যাবে না? বুঝতেছো কীরকম? এই যে এই সার্কিট এরকম আছে ভাঁজ করা, তুমি ডান হাত দিয়ে জিনিসটাকে জাস্ট খুলে ফেলা, তার মানে সার্কিটটা ওপেন হয়ে গেল বইয়ের মতো। তাহলে এখন তো তুমি দেখেই বুঝতেছো এই 10 আর 10 কি প্যারালালি আছে। তার মানে আমার অ্যান্সার কত হবে? 5।